স্টুডেন্ট, দেখো ইংরাজি শুধু নয়, যে কোনো ভাষা ভালো করে শিখতে বা সেই ভাষা সম্পর্কে লেখার জন্য সেই ভাষার ব্যাকরণ মানে গ্রামার জানা খুব জরুরি। তাই ইংরেজি গ্রামার যদি ভালো করে না শেখো তাহলে তোমরা কখনোই ভালো করে রাইটিং স্কিল লিখতে পারবে না, এবং ইংরেজি সম্পর্কে তোমাদের ভাষা জ্ঞান তোমাদের কিন্তু পরবর্তীতে সমস্যা ফেলবে। তাহলে ইংরেজি ভাষা ভালো করে শেখার জন্য গ্রামারটা খুব বিশেষ জরুরি। আজকে আমি দেখো অ্যাডভার্ব, এবং এটা একটু অ্যাডভান্স টাইপের অ্যাডভার্ব হবে, শুধুমাত্র অ্যাডভার্ব কাকে বলে নিয়ে থাকবো না, একটু অ্যাডভান্স টাইপের হবে। এইটা ভালো করে যদি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তাহলে তোমরা কোনটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তোদের সহজেই আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, ক্লাস 9-এ, এই 7-এ, 8-এ এগুলো আছে। ঠিক আছে, দেখো অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণ, যে সকল শব্দ নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। এটা তোমরা ছোট থেকে জানো। অ্যাডভার্ব যখন ভার্বকে মডিফাই করে, দেখো উদাহরণ দিলে আরো ক্লিয়ার ধারণা হবে। দেখো হি স্পিক্স ক্লিয়ারলি, স্পিক্সটা কি ভার্ব, ক্লিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, সে পরিষ্কার ভাবে কথা বলে। তাহলে কাকে মডিফাই করছে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, ভার্বকে বিশেষিত করছে। ঠিক আছে, আবার দেখো অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, শি সিং এ ভেরি সুইট সং, সে একটা খুব মধুর গান গায়। এখানে ভেরিটা কি? অ্যাডভার্ব, আর সুইট সং অ্যাডজেক্টিভ। তাহলে কি বলেছি? অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, এটা অ্যাডভার্ব কি করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সে একটা খুব মধুর গান গায়, ভেরি সুইট সং। দেখো ভেরি সুইট সং। আবার দেখো শি সিং ভেরি সুইটলি, সে খুব মধুরভাবে গান করে। এই ভেরিটা কি? অ্যাডভার্ব, আর সুইটলি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এর ক্ষেত্রে কি করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে। এখন যখন অ্যাডভার্বকে মডিফাই করছে, হ্যাঁ, বিশেষিত করছে। শি সিংস ভেরি সুইটলি, সে খুব মধুরভাবে গান গায়। কি করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে। এবার দেখো অ্যাডভার্ব যেমন একটি প্রিপোজিশন, প্রোনাউন ও কনজাংশনকে মডিফাই করে। দেখো অলমোস্ট এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, প্রায় প্রত্যেকে উপস্থিত ছিল। এটাকে যদি একটা করি, অলমোস্ট এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, প্রায় সকলেই উপস্থিত ছিল। অলমোস্টটা কি? অ্যাডভার্ব। এভরিবডি প্রোনাউন, দেখো এই এভরিবডি প্রোনাউনটাকে মডিফাই করছে। অ্যাডভার্ব ওয়াজ প্রেজেন্ট, প্রায় প্রত্যেকে উপস্থিত ছিল। আর একটা উদাহরণ দেখো, আই রিচড দেয়ার জাস্ট আফটার লাঞ্চ, আমি সেখানে ঠিক লাঞ্চের পরে পৌঁছলাম। জাস্টটা কি? অ্যাডভার্ব। আফটার কি? প্রিপোজিশন। তাহলে কাকে মডিফাই করছে? অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করছে। আবার দেখো নোবডি বিলিভ হিম জাস্ট বিকজ হি ইজ এ লায়ার, কেউ তাকে বিশ্বাস করে না কারণ সে একজন মিথ্যাবাদী। জাস্টটা কি? জাস্ট হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে, আর বিকজটা কনজাংশন। দেখো আমি প্রথমে এখানে কি বলেছি যে অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে একটা আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে দেখেছি, অ্যাডভার্বকে মডিফাই করতে দেখেছি, অ্যাডভার্ব প্রোনাউনকে মডিফাই করছে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করছে, অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই করছে। শুধুমাত্র কাকে বাদ দেবে? নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন ছাড়া। দেখো আমি প্রথমেই সংজ্ঞায় বলেছি, নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে অ্যাডভার্ব। ঠিক আছে, এই পর্যন্ত। তারপরে দেখছি আরো, লিখে নাও এটা। স্টুডেন্ট দেখো অ্যাডভার্ব যখন ফ্রেজ বা সমগ্র বাক্যকে মডিফাই করে। দেখো মাই টেলিফোন ইজ কমপ্লিটলি আউট অফ সার্ভিস, আমার টেলিফোনটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়েছে। আউট অফ সার্ভিস, দেখো তাকে মডিফাই করছে। ফর্চুনেটলি আই পাস দ্য এক্সামিনেশন, সৌভাগ্যবশত আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাই ফর্চুনেটলি অ্যাডভার্বটা কি করছে? সমগ্র সেন্টেন্সকে মডিফাই করছে। ঠিক আছে, এবার দেখো ভার্বকে প্রশ্ন করে আমরা সহজে অ্যাডভার্ব পেতে পারি, এবং সমস্ত প্রশ্নের উত্তরই হবে অ্যাডভার্ব, যে প্রশ্নগুলো করব। এই যে দেখো আমি এখানে লিখেছি ভার্ব। ভার্বকে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে কি আসবে? উত্তর আসবে মানে কিভাবে উত্তর আসবে, সেটা অ্যাডভার্ব। হাউ লং, কতক্ষণ, যা উত্তর আসবে সেটা অ্যাডভার্ব। ইন হোয়াট ম্যানার, কিভাবে, তার উত্তর অ্যাডভার্ব। হোয়েন, কখন, উত্তর পাবো আমরা অ্যাডভার্ব। হাউ আফটার, কতবার, তার উত্তর অ্যাডভার্ব। হোয়াই, কেন, তার উত্তর অ্যাডভার্ব। ফর হোয়াট রিজন, কি কারণে বা কেন, তার উত্তর অ্যাডভার্ব। টু হোয়াট এক্সটেন্ট, কত দূর পর্যন্ত, উত্তর পাবো অ্যাডভার্ব। হোয়ার, কোথায়, উত্তর পাবো অ্যাডভার্ব। হোয়ার ফ্রম, কোথা থেকে, উত্তর পাবো অ্যাডভার্ব। হাউ মাচ, কতটুকু, উত্তর পাবো অ্যাডভার্ব। তাহলে এই যতগুলো প্রশ্ন করি কেন ভার্বকে, আমরা সহজেই এটা পেতে পারি, উত্তর পেতে পারি, কি অ্যাডভার্বকে উত্তর পেতে পারি। এরপরে দেখো অ্যাডভার্বের বিশেষ শ্রেণী বিভাজন করব এবং আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। এটা লিখে নাও, তারপরে দিচ্ছি। স্টুডেন্ট দেখো কাইন্ডস অফ অ্যাডভার্বস, তিনটি পৃথক শ্রেণীতে অ্যাডভার্বকে পুনর্বিভক্ত করা যেতে পারে। একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব,
ইন্টারোগেটিভ অ্যাডভার্স আর রিলেটিভ অ্যাডভার্স। সিম্পল অ্যাডভার্সকে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন বইতে বিভাজিত করা আছে, আমরা কতগুলো আলোচনা করছি দেখো। অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব সময় বা কখন নির্দেশ করে, অর্থাৎ ভার্বের কাজটি কখন হয়েছে তা দেখিয়ে দেয়। যেমন রহিম অ্যারাইভড লেট, কখন লেট এসছে। হি কামস এট ডেইলি, সে প্রতিদিন এখানে আসে। ঠিক আছে, আরো এরকম এক্সাম্পল দেখো অ্যাডভার্ব অফ টাইমের, এটা খুব জরুরি, এটা মনে রাখবে। অ্যাডভার্ব অফ টাইম, নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, সুন, প্রেজেন্টলি, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, আর্লি, লেট, আফটারওয়ার্ডস, ইয়েস্টারডে, টুডে, টুমরো, এটসেট্রা। অ্যাডভার্ব অফ প্লেস দেখো, কোথায় বা কোন স্থানে, যে অ্যাডভার্ব স্থান নির্দেশ করে, মানে কোন জায়গাটায় কাজটা হচ্ছে। দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, দূরে চলে গেছে কোথাও। এক্সাম্পল দেখো আরো, হেয়ার, দেয়ার, হেন্স, টেন্স, হিদার, হিদার, ইন, আউট, উইদিন, উইদাউট, অ্যাবভ, বিলো, ইনসাইড, আউটসাইড, ফার, নিয়ার, এটসেট্রা। এবার দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে নাম্বার বোঝাবে। যে অ্যাডভার্ব কাজটি কতবার হয়, খেয়াল করো কতবার হয়। ফ্রিকোয়েন্সি মানে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার হয়। অ্যাডভার্ব অফ নাম্বারও অনেক সময় বলা থাকে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ নাম্বার কতবার হয় তার সংখ্যা নির্দেশ করে। হি অফেন মেক্স মিস্টেক, প্রায় মিস্টেক করে, সবসময় মিস্টেক করতেই থাকে, অফেন। আর উদাহরণ দেখো, ওয়ান্স, টয়েস, থ্রাইস, এগেইন, সেলডম, প্রায়, সেলডম মানে প্রায়, নেভার কখনোই না, সামটাইমস কখনো কখনো, অলওয়েজ সবসময়, ওফেনও প্রায়, সেকেন্ডলি, থার্ডলি, এটসেট্রা। ঠিক আছে, এটা লিখে নাও। এবার দেখো স্টুডেন্ট, অ্যাডভার্ব অফ ম্যানার মানে কোয়ালিটি অর স্টেট, কাজটি কিভাবে সম্পন্ন হয় যে অ্যাডভার্বটা দেখিয়ে দেয়। হি ডিড হিজ ওয়ার্ক স্লোলি বাট শিওরলি, আস্তে আস্তে কিন্তু একদম শিওর, স্লো বাট শিওর। আরো এক্সাম্পল আছে এরকম, দাস, সো, ওয়েল, অ্যামিজড, ব্যাডলি, প্রবাবলি, সম্ভবত, সার্টেনলি, নিশ্চিতভাবে, কনভেনিয়েন্টলি, হি ডিড ইট কেয়ারফুলি, এটসেট্রা। এগুলো কিভাবে সম্পন্ন হয় আর কি। তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অপর অ্যাডভার্বের পরিমাণ কতটা বা তুলনা নির্দেশ করে বা কাজের ব্যক্তি কতখানি তা দেখায়। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, হি গট ভেরি অ্যাংরি, খুব রেগে গেছে আর কি। আর নিউজটা সত্যই হতে পারে না, এত টু গুড আর কি। আরো এক্সাম্পল, ফেয়ারলি, হার্ডলি, রেদার, কোয়াইট, টু, ভেরি, এটসেট্রা। এটা কি বোঝাচ্ছে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অপর অ্যাডজেক্টিভের পরিমাণ কতটা বা তুলনা নির্দেশ করছে, কাজের ব্যক্তি কতখানি সেটা দেখাচ্ছে। এরপর দেখো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নিগেশন, যে অ্যাডভার্ব হ্যাঁ বা না নির্দেশ করে। ইউ সার্টেনলি ওয়েন্ট দেয়ার, তুমি অবশ্যই সেখানে যাবে। ইয়েস ইউ মে ডু ইট, এটা কি অ্যাফার্মেশন। নো আই এম নট উইলিং টু ডু ইট, আমার ইচ্ছা নেই এটা করার, আমি ইচ্ছা নেই। আই ডু নট লাইক ইউ, আমি তাকে পছন্দ করি না, এটা কি নিগেশন, মানে নেগেটিভ না নির্দেশ করছে। এরপর দেখো অ্যাডভার্ব অফ রিজন, কারণ, কোন কাজের কারণ বা উদ্দেশ্য বোঝাতে। হোয়াই ডিড হি ডু দিস, কেন সেটা এটা করেছে, কারণ বোঝাচ্ছে না। হোয়াই ডিড হি ডু দিস, কেন সেটা করেছে, এটা লিখে নাও। এবার দেখো ইন্টেন্সিফায়ার, যে অ্যাডভার্ব গুলো ভার্বের কাজের উপর গুরুত্ব আরোপ করে তাকে ইন্টেন্সিফায়ার বলে। যেমন শিওরলি ইউ আর গোয়িং, সত্যি তুমি যাচ্ছ, দেখো শিওরলি শব্দ দিয়ে গুরুত্ব আরোপ করছে। ইনডিড ইউ আর এ ফুল, প্রকৃতপক্ষে তুমি একটা বোকা। এরকম আরো উদাহরণ দেখো, অ্যাকচুয়ালি, রিয়েলি, অ্যাবসলিউটলি, থরলি, ভেরি মাচ, এক্স্যাক্টলি, রাদার, সেটা বলা না থরলি বড় বইটা, সেরকম। আই রাদার ডিড নট ডু ইট, আমি প্রকৃতপক্ষে এটা করিনি। রিয়েলি হি ইজ এ স্কলার, সত্যি সে পণ্ডিত, এই যে প্রশ্নটা, সত্যি সে পণ্ডিত। হি ওয়াজ আটারলি লস্ট ইন ডেঞ্জার, সে বিপদে সম্পূর্ণভাবে পরাস্ত হলো। এবার দেখো ডাউন টোনার, ডাউন টোনার কি জিনিস? ডাউন টোনার হচ্ছে যে অ্যাডভার্ব ব্যবহার করে অন্য কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গুরুত্ব কমানো হয়, খেয়াল করো, গুরুত্ব কমানো হয়, ডাউন টোনার। সেই সমস্ত অ্যাডভার্বকে ডাউন টোনার বলে। যেমন হার্ডলি, স্ক্যার্সলি, নিয়ারলি, অলমোস্ট, রাদার, এটসেট্রা। হি ক্যান হার্ডলি ডু ইট, সে কখনো এটা করতে পারে না, গুরুত্ব কমাচ্ছে। ইউ আর রিয়েলি ফুলিশ, তুমি পারতপক্ষে বোকা। অথবা হি স্কার্সলি স্পিক্স দ্য ট্রুথ, সে কদাচিৎ সত্য কথা বলে। এরপরে দেখো এই পর্যন্ত হচ্ছে সিম্পল অ্যাডভার্ব শেষ হলো। এরপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, আমরা এতক্ষণ এই 9টা যেটা করলাম এটা সিম্পল অ্যাডভার্ব শেষ হলো। এবার দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে যেসব অ্যাডভার্ব ব্যবহার করা হয়। হোয়ার ডিড হি স্টপ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস, এই যে হোয়ার দিয়ে প্রশ্ন করছে। হোয়াট ফর ডিড শি উইপ, কিসের জন্য সে কাঁদছে, কারণ কিসের জন্য, এই যে হোয়াট ফর ডিড শি ডিড।
when did it rain ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম, টাইম বলছে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হয়েছিল আর কি, ডিড ইট রেইন কখন বৃষ্টি হয়েছিল, তাহলে when did it rain ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম, এটা লিখে নাও। স্টুডেন্টস এবার দেখো রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্বের নাই একই আকৃতি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসার পরিবর্তে দুটি সেন্টেন্সকে যুক্ত করে। দেখো রিলেটিভ অ্যাডভার্ব মানে সম্পর্ক করে, তার মানে নাউন যদি করে রিলেশন মানে সম্পর্ক থাকবে। দিস ইজ দ্য প্লেস হোয়ার উই লিভড, এই জায়গাটা যেখানে আমরা বাস করতাম এক সময়। এখানে দেখো হোয়াইট অ্যাডভার্ব, লিভড ভার্ব, আর এই প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আবার দেখো উই নো দ্য টাইম হোয়েন হি কেম, সে যখন এসেছিল সেই সময়টা আমরা জানি। এই হোয়েনটা অ্যাডভার্ব, কেমটা ভার্ব, আর দ্য টাইম এই টাইমটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আবার দেখো দ্য রিজন হোয়ার হি ওয়েন্ট অ্যাওয়ে ইজ আননোন, কেন সে চলে গেছিল কি রিজনটা জানা যায়নি, ঠিক আছে। ওয়েনটা কি ভার্ব, হোয়াইটা কি অ্যাডভার্ব, আর রিজনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে খেয়াল করো এই সেন্টেন্সগুলোতে হোয়ার, হোয়েন ও হোয়াই অ্যাডভার্বগুলি ভার্ব লিভড, কেম ও ওয়েনকে মডিফাই করছে। আবার প্লেস, টাইম ও রিজন হলো অ্যাডভার্বের অ্যান্টিসিডেন্ট। এবার দেখো দিস ইজ দ্য প্লেস হোয়ার উই ডুয়েল, যেখানে আমরা বাস করতাম। হ্যাঁ, দিস ইজ দ্য প্লেস হোয়ার উই ডুয়েল, বাস করি আর কি, দিস ইজ দ্য প্লেস। তাহলে হোয়ার এর পূর্বে প্লেস বলা আছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এক্সপ্রেস বা উল্লেখিত, এখানে অ্যান্টিসিডেন্ট কিন্তু উল্লেখিত আছে, আবার অনেক সময় অ্যান্টিসিডেন্ট উল্লেখিত থাকেও না। এরপর দেখো অ্যাডভার্ব অফ অর্ডার, এটা একটু আলাদা যখন জিনিস। অ্যাডভার্ব অফ অর্ডার মানে ক্রমবাচক, এইটা একটু জানবে কারণ ক্রমবাচক শব্দ জিজ্ঞাসা করা। অ্যাডভার্ব অফ অর্ডার ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কে অ্যাডভার্ব অফ অর্ডার বলা হয়। এরা অর্ডিনাল নিউমারালস থেকে গঠিত হয় এবং এরা ভার্বের ক্রম সূচিত করে, ক্রম। কাম হিয়ার ফার্স্ট, প্রথমে এখানে এসে যে ফার্স্ট, ঠিক আছে। এখানে এসো অ্যাট লাস্ট হি সাকসিডেড, অবশেষে সে সফল হলো। আশা করি তোমরাও এইটা সফল হবে। তোমরা এইটা অ্যাডভার্বটা এইটা ভালো করে 2-3 বার দেখবে ভিডিওটা, তাহলে তোমরাও দেখবে এই ভিডিওটা সম্পর্কে এবং তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা হবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।